হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ব্লগ বাই মেহুল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্নাবান্নার দিয়ে শুরু করলাম। এখন আসলে বাসায় কেউ নাই, ভাবি কাজে বাইরে গেছে, তো এই জন্যই আমি রান্নাবান্নাটা শুরু করছি। জানি না কত দূর পারবো, আল্লাহ ভরসা। তো আমি গরু মাংসটা রান্না করব, তার জন্য মোটামুটি যেভাবে পারি সেভাবেই ট্রাই করতেছিলাম। তো পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, লবণ যা যা দিতে হয় এভাবেই দিতেছিলাম। যদিও আমার ভাবির রান্নাটা অনেক বেশি মজা, তার মাংস রান্নাটা তো জাস্ট মানে এরকম মাংস রান্না আমি কখনো কারো হাতে খাই নাই। তো আমি মোটামুটি যতটুকু পারি এই তো মাংসটা কষানোর পরে, শুধু মাংস না, আমি পিঠাও বানাইছি। হ্যাঁ, আপনারা সত্যিই শুনছেন। তো পিঠা বলতে ওই যে ছিটা পিঠা বা ছিটরুটি যেটাকে বলে, সেটা আমাদের এইখানে এটাকে ছিটরুটি বলে। জানি না আপনাদের ওইখানে কি 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 বলে। তো আপনাদের ওইখানে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন কতগুলো পিঠা বানাইছি। তো যাই হোক, পিঠা বানানোর পরে আমরা চলে যাব ট্রেনে। এটা দিনের ভিডিও ছিল, আর রাত এখন 2টা বাজে। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাব, আমার আব্বাকে হসপিটালে নিয়ে যাব ডক্টর দেখাইতে। তো রাত 2টা বাজে আমরা বাসা থেকে বের হয়েছি 2:30টায়, কারণ 3টায় ট্রেন ছিল। আর ট্রেনটা সকালে 6টা এরকম টাইমে কমলাপুর স্টেশনে আসে। তো রাত্রের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, বৃষ্টিও ছিল, বৃষ্টিটা আসলে বোঝা যাচ্ছে না। আর অন্ধকার বা কোথাও লাইট। অ্যাকচুয়ালি ছোটোবেলায় ভাবতাম কি, যদি পাখি হতাম, পাখির মতো যদি উড়তে পারতাম তাহলে হয়তো অনেক ভালো লাগতো। কিন্তু দেখেন, মানুষ পাখির থেকেও আরও বড় পাখি। পাখিও উড়ে অনেক জায়গায় যায়, বাট মানুষ একদিন বা 1 ঘন্টার ব্যবধানে কোথায় থেকে কোথায় চলে যায়। তো ট্রেনে অনেক মানুষজন ছিল। রাত তো কী হয়েছে, যার যার গন্তব্য শেষে তো যাবে, রাত বা দিন বলে এখন কিছুই নাই। তো এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে চলে আসছে অনেক দূর। এটা ভৈরব স্টেশনের কাছে, মেবি, আমার ঠিক মনে নেই। তো আমরা যাচ্ছি। অদ্ভুত না, আমরা সকালে দুপুরে ছিলাম কোথায়, আর এখন রাত, এখন কোথায় আছি, বা সকাল হলে আমরা ঢাকায়। তো ভাবতেই অবাক লাগে, আসলে মানুষ চাইলে কত কিছুই না করতে পারে, বা কীভাবেই কী হয়ে যায়, সব কিছুই এরকম। তো যাই হোক, যাচ্ছি। তো ঢাকা গিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমাদের, কারণ সারা রাত ট্রেনে, সারা রাত না যদিও 3-4 ঘন্টা। তো এটা সকালের ভিউ, পরিবেশটা অনেক সুন্দর ছিল। একদম ফজরের পরে মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে যাচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, ভালো রাখুক। আমরা সবাই নামাজ পড়ি, আল্লাহ শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউ নাই। দিন শেষে আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে। তো আমরা সবাই অবশ্যই যার যার জায়গা থেকে ভালো থাকার বা আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করব। তো এটা হসপিটাল, এটা ছিল হৃদরোগ হসপিটাল শ্যামলীতে। তো আসলে যেখানে যাবেন সেখানেই ভরপুর মানুষ, হসপিটালে গেলেও মানুষ। টাটা, বাই বাই।